ছোট্ট একটা বাচ্চা, বয়স মনে হয় 1-1.5 বছর হবে, একটা গাছের নিচে আটকাই আছে, আর একটু হলে পানি খেয়ে ফেলবে। আর মানুষের দিকে তাকায়, বুঝাইতে চায় তোমরা আমাকে বাঁচাও বাঁচাও, কোথায় আমার মা, কোথায় আমার বাবা। আমার মা বাবাকেও মনে হয় বন্যার পানিতে ভেসে নিয়ে গেল। বিশেষ করে কুমিল্লার অবস্থার বড় ভয়াবহ, ফেনীর অবস্থা বড় ভয়াবহ। অনেক মানুষকে বন্যার পানিতে ভেসে গেল, কোনো খোঁজ খবর নাই। গৃহপালিত পশুগুলো বন্যায় ভেসে যাচ্ছে, কোনো খোঁজ খবর নাই। ভারত যদি বাংলাদেশের বন্ধু হতো তাহলে তারা আগেই বাংলাদেশকে সতর্ক করে দিত। এজন্য এক মনীষী বলেছেন, ভারত কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না, কারণ বেঈমানরা চায় মুসলমানরা পানির মধ্যে ডুবে মরুক। এজন্য আল্লাহর নবী উদাহরণ দিয়া বলে, প্রবাহিত পানির মধ্যে সামান্য আবর্জনা ফালাই দিলে ওই আবর্জনাগুলোকে স্রোতের সাথে পানিতে ভেসে যায়, নিয়ে যায়। ঠিক তেমনি ভাবে আমার উম্মতদেরকে বেঈমানদের হামলায় ভাসিয়ে নিয়ে যাবে। যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আল্লাহ তাদের ষড়যন্ত্র তুমি তাদের ঘাড়ের উপরে চাপায় দাও। যারা মুসলমানদেরকে হামলা করতে চায়, মুসলমানদের জন্য গর্ত করতে চায়, তুমি তাদের গর্তের মধ্যে তাদেরকে তুমি ডুবাইয়া দাও। এটাই হলো ইসলামের নিয়ম। কিন্তু তারা জানে না, ইসলাম হলো একটা চারা বীজের মতো। চারা বীজ জমিনের মধ্যে গেড়ে দিলে বিশাল একটা গাছ হয়ে উপরের দিকে উঠতে থাকে। ঠিক তেমনি ভাবে যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ঠিক তেমনি ভাবে ইসলাম চারা বীজের মতো আর উপরের দিকে উঠতে থাকবে। স্রোতের পানিতে বাদ দিলে যেমন স্রোতের জোয়ারের জোর আরো বেড়ে যায়, জোয়ারের পানিতে বাদ দিলে জোয়ার আরো বেড়ে যায়, ঠিক তেমনি ভাবে মুসলমানদের উপরে যারা আক্রমণ করবে, অত্যাচার করবে, মুসলমানদের ঈমান কমবে না, বড় মুসলমানের ঈমান আরো বেড়ে যায়। আগুনের মধ্যে বাড়ি দিলে আগুন যেমন ছড়াইয়া যায়, ইসলামের মধ্যে যারা আঘাত করে, কোরআনের আলোকে যারা বন্ধ করে দিতে চায়, ইসলামের আলোকে যারা বন্ধ করে দিতে চায়, আমার আল্লাহ গোটা বিশ্বে ইসলামের আলোকে আরো ছড়াইয়া দিবেন। কারণ ইসলামকে হেফাজত করবেন একমাত্র আল্লাহ। ইসলামের আলোকে নিভাইয়া দেওয়ার ক্ষমতা কারো নাই। ইসলামকে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। যারা ইসলামের পিছু লাগবে, ইসলামের ষড়যন্ত্র করবে, তারা ক্ষতিগ্রস্ত হবে, তাদের কপাল পড়বে। ইসলামের কোনো ক্ষতি হবে না, কারণ কিয়ামত পর্যন্ত ইসলামের বিজয়কে আল্লাহ সমুন্নত রাখবেন। এরে আল্লাহর গোলাম, এজন্য ঈমানটারে মজবুত করে নাও আর আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি ঈমানটারে মজবুত করে দাও। আয় আল্লাহ, তুমি ঈমানের সাথে মরণ দাও, শহীদি মরণ তুমি দান করো। তাকায় দেখো, এমন কোনো দিন নাই যে মানুষের খবর নাই। বন্যার পানিতে কত মানুষ ভেসে যাচ্ছে, কত মানুষ মারা গিয়েছে। এই যে গর্ভবতী মা, অনেক মা কত কষ্ট করেছে, কত শিশু মারা যাচ্ছে বন্যার মধ্যে। এরে আল্লাহর গোলাম, কয়দিন আর দুনিয়ার জমিনে বাঁচবা? দুনিয়াটা কিছুই না, দুনিয়াটা হলো একটা ধোঁকা, দুনিয়াটা হলো একটা মরিচিকা, মায়া জালের মতো। আমরা মায়া জালের পেছন দৌড়াচ্ছি, দৌড়াইতে দৌড়াইতে একদিন কবরের ভিতরে ঢুকে যাব। এজন্য কি নিয়া কবরে রওনা হইছ রে ভাই? কবরে তোমাকে প্রশ্ন করা হবে না তুমি কোন পীরের মুরিদ, কোন দল করো। কবরে প্রশ্ন করা হবে 3টা। 1 নাম্বার রবের পরিচয় দাও, 2 নাম্বার ধর্মের পরিচয় দাও, 3 নাম্বার রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারো তাহলে কবর হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যদি না দিতে পারো কবর হবে জাহান্নামের টুকরা। যারা দুনিয়ার জমিনে আল্লাহকে মানে নাই, ইসলাম মানে নাই, নবীর সুন্নত তরিকা অনুযায়ী চলে নাই, তারা যখন কবরের মধ্যে যাবে, আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা আর দেরি করবি না, এই বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা বিছায়া দাও, জাহান্নামের সাথে একটা রাস্তা করে দাও। কারণ এই বান্দাকে আমি কত সুযোগ দিয়েছি, এত নিয়ামত পাওয়ার পরেও আমি আল্লাহকে ভুলে গেছে। আজকে এই বান্দাকে ছাড় দেওয়া হবে না, এই বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা বিছায়া দাও। 2 পার্শ্বের মাটি এমন জোরে চাপ দে, মাটির চাপ যখন শুরু হয়ে যাবে, পাঁজরের হাড় চুরমার করে ফেলবে, বাঁচার কোনো উপায় নাই। কবরের আযাব এত ভয়াবহ, এত কঠিন, দুনিয়ার সামান্য
সূর্যের তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না, দুনিয়াতে একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না, আর জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবারে যুবক? এজন্য ঈমানটারে মজবুত করে নাও, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, নাফরমানি করেছি, তুমি মাফ করে দাও, আর জীবনে গুনাহ করব না, আর কখনো নামাজ ছাড়বো না, আর নবীর সুন্নতকে ছেড়ে দিব না। এখন থেকে নবীর তরিকা অনুযায়ী চলবো, ইসলামের উপরে চলবো, কোরআনকে মানবো, মা বাবার সাথে কখনো বেয়াদবি করব না, মা বাবার কথা মতো চলবো, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকা অনুযায়ী চলবো, নামাজগুলো পড়বো, নামাজ ছেড়ে দিব না। আল্লাহর কাছে এইভাবে তওবা করে বিদায় হও। আরে আল্লাহর গোলাম, বন্যার এত ভয়াবহ অবস্থা, মানুষগুলো বন্যার পানিতে ভেসে যাচ্ছে, চারদিকে হাহাকার। বিশেষ করে কুমিল্লা এবং ফেনীর অবস্থা বড় খারাপ, বড় ভয়াবহ। এত বন্যার পানি চাল পর্যন্ত উঠে এসেছে মানুষের। দিন দিন মানুষের লাশের মিছিল। আবার অনেক মানুষ, অনেক ভাইয়েরা ত্রাণ নিয়ে যাচ্ছে, বিশেষ করে জুনাইদ ভাই, তারাও ত্রাণ নিয়ে যাচ্ছে, মানুষকে সাহায্য করতেছে। এমনি ভাবে অনেক ইসলামিক ভাইয়েরা তাদেরকে সাহায্য করতেছে, ত্রাণ বিনিময় করতেছে। বিশেষ করে আমাদের কুমিল্লার জুনাইদ আল হাবিব সাহেব এবং শায়েখ আহমদুল্লাহ, তারা মানুষকে ত্রাণ বিতরণ করতেছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করতেছেন, অনেক মেহনত তারা করতেছেন। আরও অনেকে আছেন যারা মানুষদের মাঝে সাহায্য করতেছেন। মিসবা সাহেব এবং জুবাইর আহমদ তাশরিফ সাহায্যের হাত বাড়িয়েছেন। আরও ওলামায়ে কেরাম, সর্বপ্রথম ওলামায়ে কেরাম অবদান রেখেছেন এবং আসুন্নাহ ফাউন্ডেশন থেকে অনেক ত্রাণের ব্যবস্থা করা হয়েছে এবং তাদের মধ্যে বিতরণ করা হচ্ছে। যারাই কষ্ট করেছেন, মেহনত করেছেন, আল্লাহ পাক তাদের এই মেহনতকে কবুল করেন। আহারে, বন্যার খুব ভয়াবহ অবস্থা, বিশেষ করে ফেনী এবং কুমিল্লার অবস্থা বড় করুণ। মানুষগুলো প্রাণ হারাচ্ছে, অনেক মানুষের প্রাণ চলে গেছে, শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত মানুষগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। বন্যার ভয়াবহ অবস্থা, খুব করুণ অবস্থা। আল্লাহ পাক তাদেরকে হেফাজত করুন। আমরা সকলেই তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে এই মহা বিপদ থেকে যেন আল্লাহ তাদেরকে উদ্ধার করেন। এবং হেলিকপ্টারের মাধ্যমে মানুষদেরকে উদ্ধার করা হচ্ছে, ছোট ছোট শিশুদেরকে উদ্ধার করা হচ্ছে এবং নৌকা দিয়ে মানুষদেরকে উদ্ধার করা হচ্ছে। খুব করুণ অবস্থা। আল্লাহ পাক তাদেরকে হেফাজত করুন। আপনারা সকলেই দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে এই বিপদ থেকে, মহাবিপদ থেকে আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন। যারা এই সহযোগিতার হাত বাড়িয়েছেন, আল্লাহ পাক তাদেরকে, তাদের এই পরিশ্রমকে আল্লাহ পাক কবুল করেন। বিশেষ করে আমাদের কুমিল্লার জুনাইদ আল হাবিব সাহেব এবং শায়েখ আহমদুল্লাহ সহ আর অনেকেই, যেমন মিসবা সাহেব, জুবাইর আহমদ তাশরিফ, তারা বিভিন্নভাবে সহযোগিতা করতেছেন, সাহায্যের হাত বাড়িয়েছেন এবং মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করতেছেন। তারা যে মেহনত করেছেন, যারাই মেহনত করেছেন, বিভিন্নভাবে সাহায্য করেছেন, মেহনত করেছেন, আল্লাহ পাক তাদেরকে উত্তম প্রতিদান দান করুন। আরে, এক মুরব্বীকে যখন ত্রাণ দেওয়া হচ্ছে, মুরব্বী বলতেছে আমাকে দেওয়ার দরকার নাই, ওই এলাকার মানুষ প্রাণ হারাচ্ছে, মানুষগুলো মরে যাচ্ছে, তাদেরকে উদ্ধার করেন, আমাকে ত্রাণ দেওয়ার কোনো দরকার নাই। আহারে, কত ভয়াবহ অবস্থা, মানুষগুলো মরে যাচ্ছে। আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেন।